আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। পড়াশোনা করতে বসলেই না যত দুনিয়ার কাজ মাথায় এসে যাবে। আর পড়াশোনার সময় সবার সব দরকার পড়াশোনার টাইমেই হবে। পড়াশোনা করতে বসলে এই যে কারেন্ট চলে যাবে। ফার্স্ট সমস্যা পড়াশোনা করতে বসলে কারেন্ট চলে যাবে। না হয় আব্বু ডাকবে, না হয় আম্মু ডাকবে বা কোনো ইম্পোর্টেন্ট কাজ চলে আসবে। দেখো যখন মানে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়তে বসেছি তখনই কেউ না কেউ ডাকবে। তো এইসব ক্ষেত্রে হয় কি পড়াশোনার মনোযোগটা চলে যায়। তো আমি মানে এই জিনিসটা নিয়ে অনেক বেশি ডিস্টার্ব ছিলাম। কারণ আমার এই পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হতো। সবাই অনেক বেশি ডাকাডাকি করতো এবং আমার যেহেতু ২ টা ছোট, ছোট বেবি আছে, ওরা কান্নাকাটি করতো। মানে সবকিছু মিলিয়ে যখন একটু পড়াশোনায় মনোযোগ এসেছে, কারণ আমরা কিন্তু এটা বুঝতে পারি যে ১ম দিকে একদম পড়তে বসলেই কিন্তু সবগুলো টনটনে মুখস্থ হয় না। ১ম দিকে দেখা যাচ্ছে একটু ধীরগতিতে যায়। যখন মনোযোগটা স্থির হয়ে যায় তখন দেখা যাচ্ছে একবার একটা জিনিস, একটা পয়েন্ট ২ বার কি ৩ বার পড়লে ওটা মাথায় চলে আসে। আর ঠিক তখনই দেখা যাচ্ছে সবাই ডাকবে বা একটা কাজ পড়ে যাবে বা যেকোনো কারণেই মানে পড়াশোনা থেকে উঠতে হবে। তো এই জিনিসগুলো না আমি এখন একটু ইগনোর করা শুরু করে দিয়েছি। যে পড়াশোনার সময় কেউ ডাকলে আমি উঠে যাই না হুট করে। অনেক বেশি প্রয়োজন না হলে আমি পড়াশোনা কন্টিনিউ করি এবং তাদেরকে বলি, "তোমাদের প্রবলেমগুলো তোমরাই সলভ করো।" কারণ জিনিসটা এমন যে এখন যদি আমি পড়াশোনায় টাইম না দিই, মানে এই টাইমটা আমার আর কখনো ফেরত আসবে না। কারণ যেহেতু এজ লিমিটেড, তো এই টাইমটার মধ্যেই চাকরিটা পেতে হবে। আমি যেহেতু চাকরির জন্যই পড়াশোনা করছি, তো আমাকে এই টাইম মেইনটেইন করেই পড়াশোনা করতে হবে। আমাকে ছাড়াও সবার সব কাজ চলবে। বাট আমি যদি পড়াশোনা না করি, আমার চাকরিটা কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে নিজেকে প্রায়োরিটিটা দিতে হবে যে কোনটা বেশি প্রয়োজন। এখন কেউ ডাকলে হুটহাট করে উঠে যেতে হবে এরকম হ্যাঁ, মুরব্বিরা ডাকলে তো অবশ্যই যেতে হবে। বাট রিয়ালাইজ করতে হবে যে তারা সেই কাজটা কমপ্লিট করতে পারবে কিনা। যদি পারে তাহলে আমার সেখানে যেয়ে লাভটা কি? তারা করে নিক, আমি পড়াশোনাটা করে নিই। কারণ এই পড়াশোনাটা করে যদি আমি কখনো সফল না হই, তারা কিন্তু তখন নিজেরাই বলবে, তারাই বলবে যে, "তুমি তো অনেক পড়াশোনা করলে, কই কিছুই তো করতে পারলে না।" তখন মানে ওই যে বোঝাটা, এই মানে অপারগতা বা এই ব্যর্থটা, এই দায়ভার কেউ নেবে না। নিজের দায়ভারটাকে নিজেই নিতে হবে। তো যখন নিজের দায়ভারটাকে নিজেই নিতে হবে, তখন নিজের ভাগ্য গোছানোর জন্য নিজেকেই প্রচেষ্টা করতে হবে। আর নিজের প্রচেষ্টাটাই সবচেয়ে বেশি দরকার এখানে সফল হওয়ার ক্ষেত্রে। তো এই অভ্যাসগুলো না আমি একটু ছেড়ে দিয়েছি যে হঠাৎ করে কেউ ডাকলেই সেই ডাকে সাড়া দেওয়া জিনিসটা, এটা ব্যাড হ্যাবিট বা অনেক খারাপ লাগতে পারে। বাট এই খারাপ লাগাটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। কারণ এখন যদি আমি সবাইকে খুশি করতে চাই তাহলে আমার পড়াশোনাটা যেভাবে আমি কন্টিনিউ করছি হয়তোবা আমার সিলেবাসটা কমপ্লিট হবে না বা আমি ভালো কোনো পর্যায়ে যেতে পারব না। কারণ পড়াশোনা করার কিন্তু সবসময় পড়ায় মন বসে না। যখন মনটা বসে তখন ওই মনটা ধরে রাখার জন্য ওই দিকে ফোকাস রাখাটা অনেক বেশি দরকার। এখন এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় রয়েছে যে আমরা সবসময় পড়ার সময় অস্থির থাকি যে হ্যাঁ, আমার এরপরে এটা করতে হবে। পড়াশোনা করে আমি এই কাজটা করব বা এই কাজটা এখনো আমার কমপ্লিট হয়নি। তো আমার এখানে আমি যেটা সবসময় ফলো করি, হয় ওই কাজগুলো আমি কমপ্লিট করে এসে পড়াশোনা করতে বসি একদম নিরিবিলি মাইন্ডে যে আমার পড়াশোনাটাই করতে হবে, অন্য কোনো কাজ নেই। না হয় আমি একদম ওই কাজগুলোকে ইগনোর করি। যে ওই কাজগুলো হোক না হোক এটা কোনো বিষয় না। আমাকে পড়াশোনা করতে হবে। এই টাইমটায় আমি পড়ব। মানে আমি পড়ার টাইমে বা পড়ার আগে বা পরে অন্য কোনো কাজ রাখি না। যে এই জিনিসটা মাথার ভিতর আমি ঘুরতে দিই না যে আমাকে পড়া কমপ্লিট করে এই কাজটা করতে হবে। কারণ এই জিনিসটা থাকলে হয় কি একটা প্রেশার চলে আসে বা পড়াশোনার ভিতরে তাড়াহুড়ো জিনিসটা চলে আসে। আর তাড়াহুড়ো জিনিসটা আসলে বরাবরের মতো আমার পড়াশোনাটা হয় না। তো আমি এই তাড়াহুড়ো জিনিসটা আমার পড়াশোনার মধ্যে আসতে দিই না। আমি হয় কাজগুলো কমপ্লিট করে আসি, না হলে পুরোপুরি ইগনোর করি যে এটার দরকার নেই। এখন অনেকে বলবেন তাহলে তো আপনি মনে হয় অনেক অগোছালো। হ্যাঁ, অনেক অগোছালো আমি।
কারণ আমার কাছে এখন ইম্পোর্টেন্ট পড়াশোনা। এখন এই সাংসারিক বা আমার প্রয়োজনীয় কিছু কাজের জন্য আমার পড়াশোনাটাকে যদি আমি ব্যাঘাত ঘটিয়ে পরবর্তীতে আমি সফল না হতে পারি, এর ব্যর্থতাটা পুরোটাই আমার হবে। কারণ সবাই তখন আমাকেই দোষারোপ করবে যে, "তুমি এখানে সফল হতে পারোনি।" এখন সফল হওয়া না হওয়ার বিষয়টা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। অনেকে অনেক কষ্ট করেও সফল হয় না। কিন্তু আমি চাই না যে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকুক। আমি আমার 100% দিতে চাই এবং তারপরে আল্লাহ যা করে এবং আমার ভাগ্যে যা আছে তাই হবে। এখন আমার এই 100% দিতে যেয়ে যদি এখন কিছু কাজ হ্যাম্পার হয়ে যায়, সেটা আমার মনে হয় যে সেটা হ্যাম্পারই থাক। এখন এই বিষয়টা কে কেমন দৃষ্টিতে দেখবে আমি জানি না। বাট আমার মনে হয় যখন একটা জিনিসে ফোকাস হওয়া উচিত। আগেকার যুগে সন্ন্যাসীরা যেমন ছিল, সংসার ত্যাগ করে একদম বনে চলে যেতেন। যেয়ে তারা তাদের যে মেইন টার্গেট সেটার দিকে ফোকাস করতেন। এখন আমাদের তো সম্ভব না বনে চলে যাওয়া। তবে আমরা মানে সংসারে থেকেই আমাদের এই কাজগুলো করতে হবে। যখন সংসারে থেকেই এই কাজগুলো করতে হবে, তখন সংসারটাকে একটু ইগনোর করা শিখতে হবে। এখন সংসারটাকে যদি ফুল ইম্পোর্টেন্স দিয়ে কেউ বলে যে আমি পড়াশোনা করে সবকিছু সফল হয়েছি, আমি জানি না তারা কিভাবে কমপ্লিট করেছে বা কিভাবে তারা সফল হয়েছে। কারণ যদি ছোট ফ্যামিলি হয় হয়তোবা সংসারটাকে হাসব্যান্ড চলে গেল, নিজে একা, একা বাসায় আছে। তার ২-৩ ঘন্টার মধ্যে সংসারের কাজ কমপ্লিট করে বাকিটা সময় সে পড়াশোনা করতে পারছে। কিন্তু যারা আমার মতো বাচ্চা-কাচ্চা আছে, পুরো অনেক বড় ফ্যামিলি, ব্রড ফ্যামিলি, আমার মনে হয় না তাদের পক্ষে সংসারের প্রতি পুরো দায়িত্ব কমপ্লিট করে ৩ বেলা রান্নাবান্না করে এসে পড়াশোনার সিলেবাস কমপ্লিট করা এতটা ইজি। তো এই ক্ষেত্রে আমার এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন মনে হয়েছে। সংসার ইগনোর, পড়াশোনা ইম্পোর্টেন্স বেশি দেওয়া। এখন আমি জানি না এই বিষয়টাকে আ অনেক বেশি খারাপ কিনা বা ভালো কিনা। এখন আপাতত দৃষ্টিতে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। যে পড়াশোনাটাকে ইম্পোর্টেন্স দেওয়াটাই এখনকার জন্য সময় উপযোগী। কারণ এই সময়টা চলে গেলে আর আমি পড়াশোনার জন্য টাইম পাবো না। বাট I have enough time to do my সংসার যেটাকে বলে। তো আমি জানি ইংরেজি বাংলা গুলিয়ে ফেলেছি। বাট ইটস ওকে, সামটাইম ফিলিংস ম্যাটার করে। দেন এটাই এখন পড়াশোনা ইম্পোর্টেন্ট দিয়ে করছি। এখন জানি না যে কি হবে, কতদূর কি যাবে। তবে আমার মতো যারা বিবাহিত বাচ্চা-কাচ্চা আছে, তো তারা এই জিনিসটাকে হয়তোবা ফিল করেন বা এইভাবে পড়াশোনাটাকে যারা আপন করে নিয়েছেন তাদের হয়তোবা ফ্যামিলিগতভাবে অনেক সাপোর্টের দরকার, যেটা আমি পাই। আমার বাবা-মা থেকে আমি সাপোর্ট পাই। এজন্য আমি বারবার বলছি যে সংসারটাকে একটু আমি কম গুরুত্ব দিই। দ্যাটস